ছোট ছেলেদের গাধা পিটিয়ে ঘোড়াগোজ শিক্ষাটা তুলে দিতে হবে একেবারে। কেউ কাকেও শেখাতে পারে না। শেখাচ্ছি মনে করি শিক্ষক সব মাটি করে। কি জানিস, বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে, একটা ছেলের ভেতরেও সব আছে, কেবল সেগুলি জাগিয়ে দিতে হবে। মাত্র এটাই শিক্ষকের কাজ। ছেলেগুলো যাতে নিজ নিজ হাত, পা, নাক, কান, মুখ, চোখ ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে শিখে নিতে পারে, এটুকুই করে দিতে হবে। তাহলেই আখেরে সবই খুব সহজ হয়ে পড়বে। মেলা কতকগুলো কেতাব মুখস্থ করিয়ে মনীষীগুলোর মুন্ড বিগড়ে যাচ্ছে। উচ্চশিক্ষা তুলে দিচ্ছে বলে দেশটা হাঁপ ছেড়ে বাঁচবে। বাপরে বাপ, কি পাশের ধুম! আর দুদিন পরই সব ঠান্ডা। শিখলে কি না, নিজেদের সব মন্দ আর সাহেবদের সব ভালো। শেষে অন্ন জোটে না এমন উচ্চশিক্ষা থাকলেই বাকি আর গেলেই বাকি। তার চেয়ে একটু কারিগরি শিক্ষা পেলে লোকগুলো কিছু করে খেতে পারবে। চাকরি চাকরি করে আর চেঁচবে না। শিশুদিগকে শিক্ষা দিতে হলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হইতে হইবে। বিশ্বাস করিতে হইবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধার স্বরূপ। আমাদিগকে তার মধ্যে অবস্থিত নিদ্রিত ব্রহ্মকে জাগিয়ে তোলবার চেষ্টা করিতে হইবে। শিশুদিগকে শিক্ষা দেবার সময় আর একটি বিষয় আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে তাহারাও যাতে নিজেরা চিন্তা করিতে শেখে, সেই দিকে তাহাদিগকে উৎসাহ দিতে হইবে। এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীনমন্যতার কারণ। যদি এইভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয়, তবে তাহারা মানুষ হইবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যার সমাধান করিতে সমর্থ হইবে। সর্বপ্রকার শিক্ষার অর্থই হল আদান প্রদান। আচার্য দেবেন, শিষ্য গ্রহণ করবেন। কিন্তু আচার্যের কিছু দেবার বস্তু থাকা চাই, শিষ্যেরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া যায়, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এই রকম শিক্ষা চাই। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তত্ত্ব সংগ্রহ করা নহে। আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করিতে হইত এবং নিজের ইচ্ছামত তা করিতে পারিতাম, তাহা হইলে আমি শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথা ঘামাইতাম না। আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকে ক্রমে ক্রমে বাড়িয়া তুলিতাম। তারপরে এইভাবে গঠিত নিখুঁত যন্ত্রের সহায়তায় খুশিমতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত ক্ষমতা বর্ধনের শিক্ষা শিশুদের একসঙ্গে দেওয়া উচিত। প্রণাম স্বামীজি।